নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে। তো এই যে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা। তো এই ছোলাটা আমি আগের দিন রাত্রেবেলায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ এটা কত সুন্দর ফুলে গেছে। তো এবারে এটা আমি প্রেসার কুকারে অল্প জল দিয়ে আর নুন হলুদ দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে কলাইটা একদম সফট হয়ে যায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এটা এবারে প্রেসার কুকারে আমি দিয়ে দিই। তো এই যে দেখো, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে এই যে আদা কেটে নিয়েছি, আর এই যে রসুন নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। এবারে এই কাঁচা লঙ্কা, আদা, রসুন সব ভালো করে এতে আমি থেতো করে নেব অল্প নুন দিয়ে। তো এই যে দেখো, এখানে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। তো এটা রেখে দেব। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এই যে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 4 চামচ দই। তো এই দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো আমার রান্নাবান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো ভিডিও দেখা হয়ে গেলে, বা যদি ভালো লাগে। আর আমাকে যারা এত দূর সাপোর্ট করে এনেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো, দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার। তো এইভাবে একবার ছোলা বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আর এটা তো গরম গরম ভাত, রুটি, পরোটা বা লুচি সকলের সাথেই কিন্তু জমে যায়। আর এটা কিন্তু খুব টেস্টি হয়। আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে, একদম দুর্দান্ত স্বাদ হয়। তো এখানে দিয়ে দিলাম আমচুর পাউডার। এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো এটা খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে। তো এবারে এই দইটাতে আমি দিয়ে দেব অল্প জল। তো এই জলটা এবারে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখো, দইটা আমি অনেকটা পাতলা করে নিয়েছি এইভাবে। এবারে এটা আমি এক সাইডে রেখে দেব। তো এই যে দেখো, ছোলা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো চলো এবারে আমি সবজিটা বানিয়ে নেব। তো ছোলা যে সিদ্ধ করেছি, এই যে জলটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা কিন্তু রান্নাতে ব্যবহার হবে। তো এই যে দেখো, এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 2টো এলাচ, আর এখানে আছে দারচিনি, লং, শুকনো লঙ্কা আর গোলমরিচ, আর দিয়ে দেবো একটা তেজপাতা, আর 1/2 চামচ জিরে। এগুলো একটু ভালো করে ভেজে নেব। তো এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে দিয়ে দেব অল্প নুন, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবারে পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো এখানে দিয়ে দেব আমি এই যে 1 চামচ চিনি,
তো চিনিটা দিলে কিন্তু রান্নার যে স্বাদটা সেটা খুবই ভালো হয়, একদম ব্যালেন্স করে নুন ঝাল মিষ্টি। তো এই যে দেখো পেঁয়াজটা আমি কিন্তু খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এবার এখানে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা যে আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার এটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এখানে আমি দেব 2 চামচ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা। এবারে ছোলা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব মশলার সাথে। তো এই যে দেখো এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি, এটা অল্প জল দিয়ে গুলে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু ছোলাটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে গ্যাসের আঁচটা কম করে এখানে যে দইটা আমি গুলে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। এবারে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো এটা দেখে নিই। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। তো এবার এখানে আমি দিয়ে দেব যে আমি 1 চামচ বেসনটা গুলে রেখেছি সেটা আবার এখানে আমি দিয়ে দেব। এবারে এটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব বেসনটা দেওয়ার পরে। বেসনটা দেওয়ার পরে দেখবে সবজিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। আর এখানে অবশ্যই নুন আর ঝালটা চেক করে নেবে নিজেদের স্বাদ অনুযায়ী। তো এবারে এটা 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আজ আমার ছোলার সবজি রেডি হয়ে যাবে। তো এই যে দেখো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আজকের এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। তো আজকের এই ছোলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।